রূপ তার আগুনের মতো তপ্ত, আর চোখ তার মরণ ফাঁদ। সে আসছে আপনার রাতের ঘুম কেড়ে নিতে, সে আসছে তার 100 বছরের তৃষ্ণা মেটাতে। সে মায়া, সে আতঙ্ক, সে মোহিনী। রুদ্রপুর। কেউ বলে এটি পাহাড়ের স্বর্গ, কেউ বলে এটি নরকের দুয়ার। 100 বছর আগে এই মাটিতে এক মায়াবিনীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সে মরেনি, সে অপেক্ষা করছিল তার রক্তকে ফিরে পাওয়ার জন্য। আজ রাতে সেই রক্তের তৃষ্ণা মিটবে। নয়নতারা ও অরিজিৎ হাভেলিতে এসে পৌঁছায়। নয়নতারা ক্যামেরা দিয়ে হাভেলির পুরনো স্থাপত্যের ছবি তুলছে। কেয়ারটেকার চাচা চৌধুরী কম্পিত হাতে দরজা খোলে। চাচা, এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো শুধু কয়েকদিন থাকব। বাবা, এই হাভেলিতে মানুষ আসে নিজের পায়, কিন্তু ফিরে যায় কাঠের খাটিয়ায়। দিনের বেলা এই ইট পাথর শান্ত থাকে, কিন্তু সূর্য ডুবলে এই দেওয়ালগুলো কথা বলতে শুরু করে। চাচা, আমি মরা পাথরেরই ছবি তুলতে এসেছি, চিন্তা করবেন না। নয়নতারা একা তার ঘরে। সে একটি ধুলোবালি মাখা প্রাচীন আয়না পরিষ্কার করছে। হঠাৎ তার আঙুল কেটে এক ফোঁটা রক্ত আয়নায় পড়ে। আয়নার ভেতর থেকে একটি বীভৎস মুখ ক্ষণিকের জন্য দেখা যায়, এবং পরক্ষণেই নয়নতারার চোখের মণি লাল হয়ে যায়। সে ধীর লয়ে হাসতে শুরু করে। অনেক দিন পর এই শরীরের উষ্ণতা বড় মনোরম। আজ রাতে এই রুদ্রপুর আমার যৌবনের উৎসব দেখবে।